নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা হচ্ছে চার চৌকো পরোটা। এটা আপনারা পরোটা বাড়িতে সবাই খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো পরোটাটা হচ্ছে চার চৌকো পরোটা। এটার মধ্যে প্রথমে বানাতে গেলে সর্বপ্রথম ময়দা নিয়ে নিয়েছি আমি, এবং এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো একটু চিনি দিলাম, তেল দিলাম, নুন দিলাম, এবং এর সঙ্গে একটুখানি জল, একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ময়দাটা ভালোভাবে মাখলাম। একটু মাখার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে যে ময়দাটা বেশি শক্তও না হয়ে যায়, আবার খুব যাতে নরমও না হয়ে যায়। ভালো করে মাখার পর আমি বড় বড় করে এবার লেচিটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি কি করছি, এবার বেলে নিচ্ছি। নর্মালি আমি যেমন আমরা বেলুন চাকে দিয়ে বেলে থাকি সেরকম বড় করে আমরা এবার বেলে নিলাম। বেলার সময় কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য দিতে হবে যে বেলার সময় আমি কিন্তু একটু অল্প পরিমাণ মতো তেল অ্যাড করলাম এবং এর সাথে একটু ময়দা গুঁড়ো অ্যাড করলাম। এবার আমরা এটাকে 4 ফোল্ড করে নেবো। প্রথমে আমরা করব 2 ফোল্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ফোল্ডটা করছি। প্রথমে 2 ফোল্ড করলাম, তারপর আমরা কি করব, আবার বাকি 2 ফোল্ড করলাম, অতএব 4 ফোল্ড করলাম। এবার 4 ফোল্ড করার পর আমি কিন্তু আবার বেলে নেব। 4 চৌকো আকারে বেলে নিলাম। বেলে নেওয়ার পর আমার কড়াই কিন্তু বসানো ছিল, আমি এটা কড়াইতেই করছি। কড়া গ্যাসে বসানো ছিল এবং অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে এর মধ্যে কড়াইতে তেল অ্যাড করা ছিল এবং গরম ছিল। তার মধ্যে বেলার পর আমি কিন্তু পরোটাটা কড়াইটায় দিয়ে দিলাম এবং এপিট ওপিট করে ভাজতে থাকলাম। এবং যতক্ষণে ওটা ভাজা হচ্ছে অল্প করে, ততক্ষণে আমি আরও বাকিগুলো বেলতে থাকলাম। পর আমি কি করছি, আর একটা অ্যাড করছি। এইভাবে 2-3টে দিয়ে দেওয়ার পর এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে রাখলাম। দেখুন আমাদের পরোটা কিন্তু রেডি হয়ে গেল। 4 চৌকো পরোটা আপনারা একবার করে খেয়ে দেখতে পারবেন ঘরে, খুব সুন্দর হবে। আমি একদম কথা দিতে পারছি যে এটা খুব সুন্দর হবে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন।